নমস্কার। গত 18 এবং 19 ফেব্রুয়ারি ত্রিপুরা মেডিকেল কলেজ হাপানিয়া এবং ডাক্তার আম্বেদকর মেমোরিয়াল টিচিং হসপিটালে গাইনো ডিপার্টমেন্টে কিট টেস্ট করা হয়েছিল 3 জন ডাক্তার এবং 25 জন স্বাস্থ্যকর্মী, যা অ্যাকর্ডিং টু দ্য this report তো ওদের পজিটিভ পাওয়া গেছিল কোভিড-19 এবং অ্যাকর্ডিংলি সিএমও ওয়েস্ট ত্রিপুরাকে ইনফর্ম করা হয়েছিল এবং ওনাদের সার্টিফিকেট, ওনাদের পরামর্শ মোতাবেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর আপনার গত 19/2/2021 এক আদেশ বলে অ্যাকর্ডিং টু এপিডেমিক ডিজিজ অ্যাক্ট 1897 অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005 72 ঘন্টার জন্যে উইথ এফেক্ট ফ্রম 6 PM 19/2/2021 ওপিডি বন্ধ করে দেওয়া হয়েছে এবং শুধু ইমার্জেন্সি এবং ট্রমা সেন্টার চালু ছিল। সাবসিকুয়েন্টলি অন 19 যখন আর্টিফিশিয়াল টেস্ট করা হলো, ওই 25 জনের মধ্যে 23 জনকে পাঠানো হয়েছিল, 22 জন নেগেটিভ, 1 জন পজিটিভ পাওয়া গেছে। আর এই টিএমসি হসপিটালের ওই দিনে 19/2/2021 ওখানে 118 জনের কিট টেস্ট করা হয়েছে, অল আর নেগেটিভ। তাহলে এই যে একটা হাসপাতালের যে ওপিডি বন্ধ করে দিয়ে যে নোটিশ যা পত্রপত্রিকা এসছে, এতে একটা প্যানিক সৃষ্টি হয়েছে সারা ত্রিপুরা। এবং কালকে দেখা গেছে যে বাজারে মানুষ অগ্রিম কেনাকাটা করেছে এবং একটা মজুতদারদের অনেক লাভ হয়েছে এবং ত্রিপুরাতে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। কিন্তু দেখা গেল যে যারা পজিটিভ হয়েছিল তাদের ম্যাক্সিমাম নেগেটিভ, 23 জনের মধ্যে 22 জন নেগেটিভ এবং 118 জন টেস্ট করা হয়েছে কিট টেস্ট। বাকি স্বাস্থ্যকর্মীদের অল আর নেগেটিভ। তাহলে এই আমি বলবো ডিএম সাহেব যেটা নির্দেশ দিয়েছে অ্যাকর্ডিং টু দ্য দিস সাজেশন অর ডিসিশন অফ দ্য হেলথ ডিপার্টমেন্ট, তাইলে হেলথ ডিপার্টমেন্ট যে এখানে পরামর্শ দিয়েছে সের মধ্যে কোথাও কোনো টেস্টিংয়ের, কিট টেস্টিংয়ের কোথাও কোনো গলদ আছে কিনা তার জন্য তদন্ত করা আমি উচিত বলে মনে করছি। আর দ্বিতীয় কথা হলো, এটা লাস্ট নট দ্য লিস্ট, আমাদের গত 8 ফেব্রুয়ারি আমাদের সচিবালয়ের যে অর্থ ভাণ্ডার থেকে, আমাদের ট্যাক্স থেকে, এখান থেকে 54,918 টাকা পেমেন্ট করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর আমাদের পোষ্য কুকুরকে আগরতলা থেকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য ভাড়া বাবদ 54,918 টাকা ব্যয় করা হয়েছে সচিবালয়ের অর্থ দপ্তর থেকে, ফান্ড থেকে। আর মুখ্যমন্ত্রীর ছেলের যে বাইকটা উনি পেয়েছিলেন, উপহার পেয়েছিলেন, সেটাকে পাঠানোর জন্য 4,644 টাকা সরকারি দপ্তর থেকে 18/2/2021 সচিবালয়ের সেক্রেটারিয়েট থেকে পেমেন্ট করা হয়েছে। এবং এটা অত্যন্ত আমাদের ট্যাক্সের টাকা, এটা দেওয়া যায় কি না? মুখ্যমন্ত্রী কুকুরকে
এখান থেকে দিল্লি নেওয়ার জন্যে, আর ওনার ছেলের বাইক ট্রান্সপোর্টেশনের যে চার্জ সেটা সরকারি অর্থ থেকে দেওয়া যায় কিনা, এটা আমার মনে হয় পুনরায় বিবেচনা করা দরকার। নমস্কার।